আপনি যদি কম পুঁজি নিয়ে নিজের বাড়িতেই একটা ফ্যাক্টরি খুলতে চান তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি, সেই ব্যবসাটা আপনারা চাইলে একদম কম পুঁজি নিয়েই করতে পারবেন। অনেকেই আছে এই ব্যবসাটা না জানার কারণে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে শুরু করে, কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে এই ব্যবসাটা একদম অল্প কিছু পুঁজি নিয়েই নিজের বাড়িতে বসেই আপনারা শুরু করতে পারবেন এবং একটা ছোট্ট ফ্যাক্টরি খুলতে পারবেন। বন্ধুরা, মেশিনের সাহায্যে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড। আপনি আপনার নিজের এলাকাতে সেল করলেই হয়ে যাবে, আপনাকে দূরে কোথাও যেতে হবে না। প্রচুর হাই ডিমান্ডিং প্রোডাক্ট এবং আমাদের প্রতিদিন কিন্তু এইসব প্রোডাক্টগুলো ব্যবহার হয়ে থাকে। সেই কারণে আপনি মার্কেটিং কোথায় করবেন, কিভাবে সেল করবেন, কে আপনার প্রোডাক্টটা কিনবে, এইসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। তো ম্যাম, আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কি ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছেন? আজকে আমি বন্ধুদের জন্য দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে চানাচুরের ব্যবসা। আচ্ছা। চানাচুরের ব্যবসা যে আপনাদের সামনে দেখুন মেশিনটা যে রাখা আছে, এই মেশিনের দ্বারা আপনি 10 রকমের আপনি চানাচুর করতে পারবেন। সেটা মানে ভুজিয়াও হতে পারে, গাঠিয়া, চানাচুর, মানে চানাচুর জাতীয় জিনিস সব এতেই হবে। এই যে মেশিনটা যে দেখছেন, এই মেশিনের সাহায্যেতে 10 রকমের বন্ধুরা আপনি চানাচুর করতে পারবেন। মানে ভুজিয়া, গাঠিয়া, সেও, নামকিন সব রকম জিনিসে একটা মেশিনের সাহায্যে হবে। একদম ডাইস চেঞ্জ করে তাই না? হ্যাঁ, 10 রকমের আপনি ডাইস চেঞ্জ করবেন, ডাইস চেঞ্জ করতে থাকবেন, আপনি চানাচুর, ভুজিয়া, গাঠিয়া করতে থাকবেন। আচ্ছা, আপনি একটা মেশিনেই বলছেন সমস্ত কিছু হয়ে যাবে? একটা মেশিনেই আপনি 10 রকমের বন্ধুরা চানাচুর করতে পারবেন। শুধু আপনাকে করতে হবে কি, ডাইস চেঞ্জ করতে হবে, চানাচুর করতে রেডি করতে হবে। আচ্ছা, একটা সাধারণ মানুষও পারবে এই ব্যবসাটা করতে? একদম সবাই করবে, গ্রাম থেকে শহর পর্যন্ত যে আর ইচ্ছা হবে সেই করতে পারবে, মানে ছোট থেকে বড় পর্যন্ত করতে পারবে, লেডিস হলেও করতে পারবে। তো ম্যাম, ডাইসগুলো কেমন হয় এই মেশিনে লাগানোর জন্য এবং কোন কোন ডাইসগুলো দেওয়া হবে সেগুলো যদি একটু দেখাতেন আমাদেরকে তাহলে ভালো হতো। একদম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই 10টা ডাইস আপনি এই মেশিনের সঙ্গে আপনি ফ্রি পাবেন। হ্যাঁ, এতে আপনি যেমন একটা সিও করলেন, একটা ভুজিয়া করলেন, আপনি এই যে এতে গাঠিয়া করলেন, মানে এইরকম আপনি 10 রকমের আপনি সব কিছু করতে পারেন। মানে চানাচুর জাতীয় জিনিস আপনি সব কটা করতে পারবেন। মানে চানাচুর তো একটা জিনিসে হয় না, অনেক রকম জিনিস দিয়ে চানাচুরটা হয়। হ্যাঁ, তো চানাচুর তৈরি করতে যত রকম ডাইসের প্রয়োজন হয় সব রকম ডাইস আপনারা মেশিনের সঙ্গে ফ্রি দিয়ে দিবেন, 10টা ডাইস, তাই তো? একদম। এই ডাইসটা পুরো আপনি এই মেশিনটা যদি কিনেন, এই মেশিনটা নেন, তো এই ডাইসটা আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার মেশিনটা যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো আমাদের ভিউয়ারদের জন্য, কেমন কিভাবে কাজ করে, কোথায় ডাইসটা সেট করতে হয় যেটা যদি আসুন বলতেন। আমি দেখাচ্ছি। এই যে এই মেশিনটা তো আপনাকে আমি দেখালাম, এই দেখুন এই চাকা আছে, নিজে স্ট্যান্ডে একটা দাঁড়িয়ে আছে এবং স্ট্যান্ডে চাকা লাগানো আছে। চাকা লাগানো আছে, পিছনে মোটরও ফিট আছে। আচ্ছা আচ্ছা, মানে চাকা লাগানো আছে যাতে যে কোনো জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া আসা করতে পারবেন, সব জায়গায় আপনি গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এইটা তার সঙ্গে আপনাকে ডাইসটা কিভাবে আমি সেট হবে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটাতে ডাইস সেট হবে তাই তো? এই দেখুন, এখানে ডাইসটা সেট হবে। প্রথমে ওটা খুলে নিতে হবে। প্রথমে এটা খুললে এই নাটগুলো আছে, হ্যাঁ, 3 দিকে 3টে নাট আছে, আপনি দুটো খুলতে হবে। হ্যাঁ, আপনি খুলে নেবেন, খুলে নিয়ে তারপরে এইরকম করে আটকে দিলেন। এই দেখুন আটকে গেল, কত সুন্দর করে আমি ছেড়ে দিলাম হাত, দেখুন ছেড়ে দিয়ে তারপরে এই দেখুন এইরকম করে আপনি লাগিয়ে দিন, টাইট দিয়ে দিবেন। নাটগুলোকে এবার টাইট দিয়ে দিতে হবে। এরকম টাইট দিয়ে দিলেন, হয়ে গেল। মানে একটা ছোট বাচ্চাকেও যদি একবার দেখিয়ে দেওয়া যায় কিভাবে করতে হবে তাহলে সেও আশা করতে পারবে। মানে খুব একটা মানে কঠিন কাজ নয়, খুবই সহজ আছে একদম। তো এই মেশিনের সাহায্যে চানাচুর তৈরি করার প্রসেসটা কি আছে যদি একটু বলতেন? আপনি যখন আমাদের কাছে বন্ধুরা আসবেন, তখন তো সবকিছুই তো আপনাকে আমি বলেই দিব। তারপরে চানাচুর আপনি করবেন, বেসন নেবেন, লবণ নেবেন, বাকি সিক্রেট মশলাগুলো থাকে কিভাবে আপনি করবেন, করে ওটাকে ভালো করে মেখে নেবেন। আপনি যখন আমাদের কাছে বন্ধুরা আসবেন, তখন তো সবকিছুই তো আপনাকে আমি বলেই দিব। ভালো করে মেখে নিয়ে লই করে নেবেন। বেসনের লইটা করে নিলে পরিমাণে আপনি কি কত বড় লই করবেন না করবেন ওটা তো আপনারা ভিজিট করে যখন আসবেন বন্ধুরা, তো ওটা তো আপনি জানতেই পারবেন। হ্যাঁ, তো লই করে নিলেন, লই করে নিয়ে এই যে এই জায়গাতে আপনি দিবেন লইটা। এই যে এই জায়গাটা লইটা করবেন, নিচে কড়াই থাকবে। আচ্ছা, মানে নিচে কড়াই থাকবে, তেলে কড়াই থাকবে। হ্যাঁ, আপনার হিসাবে আপনি কিসে করবেন না করবেন, আপনি কিসে করছেন, কি গ্যাসে, সেটা আপনার ডিপেন্ড করছে। শুধু আপনার একটা ছাঁকনি আর একটা আপনার কড়াই লাগবে। হ্যাঁ, এখানে আপনি রেখে দিলেন, আর কড়াইতে একদম পুরো মুখটা এরকম করে দিয়ে দিতে হবে। তো আপনি সিও মানে চানাচুর, গাঠিয়া আপনি যেটা করবেন আপনি ডাইসের কড়াইতেই এসে পড়বে। মানে ডাইরেক্ট ওটা
করতে হবে মেশিন থেকে ডাইরেক্ট কড়াই ফুটন্ত তেলে একদম ফুটন্ত তেলে তেলটা বেশি লাগবে বন্ধুরা, তেলটা বেশি যেমন একদম মানে যাকে বলে মানে আপনি কড়াই ভর্তি তেল, কড়াই ভর্তি তেল মানে কড়াই ভর্তি তেল লাগবে, কিন্তু যে সবই যে একবারই যে ফুরিয়ে যাবে তা না, কিন্তু ফুটন্ত তেলে এটাকে করতে হবে। মানে বেশি তেলেও তো করতে হবে না, তো কম তেলে করলে তো আপনার চিমড়া চিমড়া হবে, মুচমুচা হবে না, তার জন্য বেশি তেল। কিন্তু আপনার তেল তো বন্ধুরা অত লাগবে না, আপনার তেল থেকেই যাবে, যতটা তেল অতই থেকে যাবে। আচ্ছা, তারপর ওখানে যখন তেলে পড়লো তারপর কি হতে, ওটাকে ফ্রাই করে নিতে হবে ভালো করে নাকি? ওটা ভালো করে আপনি গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন, ফ্রাই করে তারপরে আপনি যেরকম আমাদের রেসিপি আছে কি কি মশলা দিবেন না দিবেন, কিভাবে মানে টেস্টি হবে, কিভাবে টক মিষ্টি ঝাল হবে, এইরকম আপনার অনেক রকম সিস্টেম আছে। টক মিষ্টি ঝাল বিভিন্ন রকম সব প্রসেসটা আপনারা বলে দিবেন যে মেশিন নেবে, সব কিছু আমরা আপনার A to Z আমরা পুরো গাইড দিয়ে দিব। আর পুরো আপনাকে তার সঙ্গে আমাকে এই মেশিনে না, আমরা প্রত্যেকটা মেশিনে বন্ধুরা আমরা রেসিপি বুক দিয়ে থাকি, আপনাকে রেসিপি বুক দিয়ে দেবেন, ওইটা দেখে আপনি আমাদের ভিডিও ফলো করবেন, আর রেসিপি ফলো করলে আর কোনো কাজ নাই আপনার। আচ্ছা আচ্ছা, তো ম্যাম তার মানে এই ব্যবসায় মানে চানাচুর তৈরি করার মেন কাঁচা মাল হচ্ছে বেসন, তাই তো? বেসন, তেল, এইসব গুলো, তাই তো? বেসন আছে, তেল আছে, লবণ আছে। আপনি যতই টেস্টি করুন না কেন, লবণ না দিলে তো বন্ধুরা সব জিনিসই বেকার, লবণ তো লাগবেই। আর তার সঙ্গে আরো বিভিন্ন রকম সিক্রেট মশলা আছে, ওটা আপনি যখন আসবেন, আপনি আমাদের অফিসে আসবেন, অনলাইনে হোক কি অফলাইনে হোক, আমরা পুরো গাইড দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে একটা যে সাধারণ মানুষ আছে যে এই ব্যবসায় প্রথম মানে নামবো ভাবছে, সেও পারবে করতে, তাই তো? ইজি ভাবে পারবে। আচ্ছা আচ্ছা, এটার জন্য মানে কোনো কারিগরের প্রয়োজন পড়বে না? কোনো দরকারই নাই। আপনাদের বাড়িতে তো অনেক লোক বসে থাকে, হ্যাঁ, তো আপনি ওনাদেরকেও একবার যদি দেখিয়ে দেন কি এই জায়গাতে তুমি এরকম করো, এটা কিছুই নাই, শুধু মানে বেসনটা মাখানো, বেসনটা মাখিয়ে ওইটা আপনাকে যে আমি দেখালাম ওখানে আপনি দেবেন, মানে ব্যাস ওখানে ফ্রাই করা, আর কিছুই না। একজন ফ্রাই করতে লাগবে, একজন মাখতে লাগবে, আর কিছুই না। তারপরে প্যাকিং করো, প্যাকিং করে তারপরে আপনাদের বাড়ির লোক আপনিও বসে আরামসে প্যাকিং করেন, কোনো ব্যাপার নাই। প্যাকিং করে আপনি আরামসে সেল করেন। আপনি হকার ধরে নেন, 10টা কি 50 100টা আপনি হকার ধরে নিলেন, কি দোকান আপনি দোকানে আপনি দিয়ে বেড়ালেন। প্রথমে তো মানে এত পাওয়া যাবে না, প্রথমে নিজের এলাকার দোকানগুলোকে সাপ্লাই করতে পারলে যথেষ্ট। দেখুন, ব্যবসা মানে হচ্ছে খাটনি। আপনি মনে করছেন যে কোনো ব্যবসাতে মনে ঘরে বসে হবে না, ব্যবসা মানে খাটতে হবে। না খাটনি করলে তো এই ব্যবসা বন্ধুরা আপনাদের জন্য না। ব্যবসা হলে আপনাকে খাটতে হবে আর পরিশ্রম করতে হবে। তারপরে আপনাকে একটা, আমরা যখন আসবেন আমি বলে দেবো কি সুন্দর করে ব্যানার দিয়ে করে নেবেন। আপনার ওইটা দোকান না, এটা পুরো একটা চানাচুর এই মেশিনটা নিয়ে আপনার একটা ফ্যাক্টরি হয়ে যাবে, আপনার ফ্যাক্টরি হয়ে যাবে। তো আপনাকে লোকের কাছে যেতে হবে না, লোক আপনার কাছে ছুটে আসবে, এমন আসবে কি আপনি মাল দিতে দিতে আপনি হাঁপিয়ে যাবেন, এত মানে আপনাকে মানে চাহিদা হবে মালে। হকারে তো কথাই বলবেন না, পুরো হকার তো আপনাকে 50 টাকা 100 টাকা হকার আসছে। এবার আপনি যদি কিছু দোকান বন্ধুরা দেখে নিলেন, এবার পাড়া প্রতিবাসী থাকলেও পাড়া প্রতিবাসীতে মানুষেরা না গরম, মানে আপনি যখন চানাচুর ফ্রাই করবেন তো অটোমেটিকই মানুষের ব্রেনটা হবে কি ওখানে গরম চানাচুর হচ্ছে, চলো বাচ্চাদেরকে পাঠাবে কি নিজে এসে নিয়ে যাবে। তখন ওইখানে আপনি পাশে একটা ছোট দোকানের মতন করে নেবেন, তো ওখানেও আপনার চানাচুর সেল হয়ে যাবে অনেকটা। তার মানে ম্যাম কেউ যদি নতুনভাবে ব্যবসা শুরু করতে চায় তাহলে কি শুধু একটা মেশিন নেই করতে পারবে? এই একটা মেশিনেই আপনি অনেক কিছু করতে পারবেন। একটা মেশিন আপনি শুধু দেখতে পাচ্ছেন, কিন্তু এই একটা মেশিনে আপনি 10 রকমের বন্ধুরা চানাচুর করতে পারছেন। ম্যাম এরতে তো আরো অনেক সেটআপ আছে, যেমন বেসন মিক্সার মেশিন হয়ে গেল, ড্রায়ার মেশিন হয়ে গেল, আরো অনেক মেশিন আছে। তো যাদের পুঁজি কম আছে তারা কি প্রথমে একটা মেশিন নিয়ে করতে পারবে? দেখুন, আমি সব বন্ধুদেরকে বলি যখন আপনাদের পুঁজি কম থাকে তো আমি অত টাকা ইনভেস্ট না করে একটা মেশিন নিয়েই শুরু করুন, সেটা আমাদের দায়িত্ব আছে, আমরা গাইড দিব। আর আপনার বন্ধুরা যদি বেশি পুঁজি থাকে তো পুরো সেটআপ আমাদের কাছেই পেয়ে যাবেন। এই এক ছাদের নিচে আপনি মানে ফ্রাই করা, শুকানো সব কিছু মানে আমাদের কাছেই আপনি পেয়ে যাবেন। মানে না, নতুন যারা শুরু করে তাদের তো মার্কেট নেই, তাদেরকে আমরা মানে আপনারা বলে থাকেন যে একটা মেশিন নিয়ে করুন, পরে যখন বাড়বে তখন বেশি মেশিন নেবেন। একদম আমরা তখন তাদেরকে বলি কি একটা মেশিন নিয়ে শুরু করলে কি হয়, ওনাদের পুঁজি কম থাকে, একটা মেশিনে ওনারও মার্কেট প্রথম মেশিন নিয়ে তো মার্কেটিং হয় না বন্ধুরা। আপনি এই মেশিন নিয়ে মার্কেটিং বুঝে গেলেন, মার্কেটিং আপনি পেয়েও গেলেন, মার্কেট করা আপনি সব কিছু A to Z বুঝে গেলেন, আপনার কোনো চিন্তা নেই। তারপরে আপনার ব্যবসাটা বড় হয়ে যাবে আপনার 2-3 মাসের ভিতরে, তখন আপনি অনেক সেটআপ নিয়েও আপনি করতে পারবেন। আর সেইটা নিউ মেশিন মার্ট আমাদের কাছেই আপনি পেয়ে যাবেন পুরো সেটআপটা। ওকে ওকে, তো ম্যাম ভিডিওতে তো সমস্ত কিছু আলোচনা করা হলো, তো কেউ যদি এই মেশিনটা নিতে
যায় তাহলে সে কিভাবে নিতে পারে? হ্যাঁ, বন্ধুরা যদি আসতে চান তো আপনি ভিজিট করেও নিয়ে যেতে পারেন, ভিজিট করে এসে নিয়ে যেতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় তো আপনি অনলাইনেও আমাদেরকে ফোন করে আপনি নিয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে কন্ট্যাক্ট নাম্বার লাগবে আর পিনকোড, এইগুলো দিলেই আপনি আমাদের কাছ থেকে মালটা পেয়ে যাবেন। মানে যারা এখানে আসতে চায় ডাইরেক্ট এখানে এসে ভিজিট করে মেশিন দেখে শুনে নিয়ে যেতে একদম। পারে, আর যারা আসতে চায় না তাদেরকে আপনারা হোম ডেলিভারিও করে দিয়ে থাকেন, তাই তো? একদম একদম। মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে অল দেন? ইন্ডিয়াতে আমরা মাল সাপ্লাই করি। তো ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।